প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার দেওয়ার দাবিতে ছাত্রদল সেখানে অবস্থান নিয়েছে এবং সেটাকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু এক প্রকার অপ্রীতিকর অবস্থা কিংবা উত্তেজনা সেটা কিন্তু দেখা যাচ্ছে। সে বিষয়ে আমরা একটু জানতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, জানাবেন যে শিক্ষার্থীরা কি কি দাবি জানাচ্ছেন এবং সবশেষ কি পরিস্থিতি? সাকিব, সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে ছাত্রদল অবস্থান নিয়েছিল। তাদের একটি দাবি ছিল, সেই দাবিটি হচ্ছে 2024-25 শিক্ষাবর্ষে যারা এবছর প্রথম বর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তাদেরকে যাতে রাকসু নির্বাচনে তালিকাভুক্ত করা হয়, এটি তাদের দাবি ছিল এবং তার দাবির প্রেক্ষাপটে কিন্তু তারা রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি সকাল 9টা থেকে শুরু করে তারা বিকাল পর্যন্ত কিন্তু চালিয়ে যান এবং এক পর্যায়ে আমরা দেখেছি যে এখানে শিক্ষার্থী এবং ছাত্রদল এবং যারা মনোনয়ন তুলতে এসেছিলেন সেই সব শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ধস্তাধস্তি এবং হাতাহাতি পর্যায়ে গিয়েছিল কিছুক্ষণ আগে। ঠিক এই জায়গাতেই সেই ধরনের কিন্তু ঘটনা ঘটেছে, আপনারাও দেখেছেন। এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে এখানে নির্বাচন কমিশনের একটি মিটিং ছিল কিছুক্ষণ আগে। তারা মিটিং শেষে সিদ্ধান্ত নেয় মনোনয়ন ফরম বিতরণের কার্যক্রম চলমান থাকবে এবং সেই সময়টি তারা কিন্তু বৃদ্ধি করেছে 5টা পর্যন্ত, বিকাল 5টা পর্যন্ত সেই সময় ছিল এবং তারা 2 ঘন্টা বৃদ্ধি করে সন্ধ্যা 7টা পর্যন্ত মনোনয়ন ফর্ম বিতরণ করবেন এবং পরবর্তীতে এখানকার যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটি এখন স্বাভাবিক আছে এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ আদৌ দেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নির্বাচন কমিশন উপাচার্যের সঙ্গে একটি জরুরি মিটিং ডেকেছে এবং তারপরেই সিদ্ধান্ত নেবেন তারা যে নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে কিনা। তার আগে আমরা দেখেছি যে এখানে রাকসু ভবনে কার্যালয়ের পাশে যে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় সেখানে কিন্তু তালা ঝুলিয়ে রেখেছিল ছাত্রদল। পরবর্তীতে শিক্ষার্থীদের তোপের মুখে এখানে ছাত্রদল সেই গেটটি ছেড়ে দেয় এবং সেখানে সাধারণ শিক্ষার্থী এবং শিবিরের নেতাকর্মীরা এসে তালা ভেঙে পরবর্তীতে গেটে ভেঙে পরে তারা রাকসু কোষাধ্যক্ষের যে কার্যালয় সেখানে প্রবেশ করে এবং কোষাধ্যক্ষের কার্যালয়ে কোষাধ্যক্ষের সঙ্গে তারা কথা বলেন এবং যাতে নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা না তৈরি হয় এবং নির্বাচনের যে ধরনের আচরণবিধি আছে সেগুলো যদি কেউ ভঙ্গ করে তার বিরুদ্ধে শাস্তির বিধান জারি করা হয়, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন তারা। সাকিব, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন মারুফ হাসান।